আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। ওগুলো আছে অনেক টাকা লাগে, কিন্তু সেটা মনুমেন্টের মতো খেপ কি নেওয়া যায়, এটার জন্য আমি ইমিডিয়েটলি চেষ্টা করব। তো অলরেডি কিন্তু মেসেজ গেছে যে ওই কোনোখানে আটকে যায়, যেখানে হয়তো একটা জিনিসের দাম হলো 6 টাকা, ঢাকায় 100 টাকা কেন হয়, এগুলো আমরা এগুলো কিন্তু ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু কমেছে, কিন্তু কিছুটা আমরা তো কালকে একজন বলেছে স্যার কয়েকটা তরকারির দাম 5 টাকা 7 টাকা কমে গেছে। এটা হলো কি, আমাদের দেশে ট্রেডাররা সেটা অনেক সুযোগ নেয়, তারপর ফার্মারদের আবার এক্সপ্লয়েট করে ওদেরকে কম টাকা দেয়। এইগুলো আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমরা সলভ করতে পারবো। সেটা মুদ্রানীতির মাধ্যমে তো আমি গভর্নর সাহেব আসুক এখন কয়েকদিনের মধ্যেই আমরা ইমিডিয়েটলি গভর্নর হিসেবে তার সাথে আলাপ করে এটা তার মূল দায়িত্ব মুদ্রানীতি সেটা করি। ঢেলে সাজাবাটা যাওয়ার এখন এগুলো একটু একটু সময়ের ব্যাপার, কিন্তু ওই যে পরিসংখ্যানটা যদি ঠিকভাবে আসে, বিশ্লেষণটা করা হয়, এটাকে আমি অলরেডি আমরা কথা বলেছি পরিসংখ্যান সচিব এবং আমি 2-1 দিনের মধ্যে তাদের সাথে ডিটেল বসবো। কারণ আমি তো এগুলো জানি যে কিভাবে কি হচ্ছে, কিভাবে কি হয়। তো ওইটা আমি এসে করবো, যাতে আমরা চাই যে একবার সত্যিকার যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো ওটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই। এবং এটা তো আগে টেলিভিশনে দেখলাম বেড়ে গেছে, এটা তো আমি আগেই জানি। অতএব সত্যিকার ছবিটা লোকজন দেখুক, চিত্রটা, এবং কন্ট্রোল করার জন্য আমরা যথেষ্ট। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি। আর কয়েকটা প্রায়োরিটি আছে, ফরেন রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, এগুলো আছে, 2-3টা আছে। আর সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টরের ব্যাপার। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই যে পরিকল্পনা সচিব বলেন কোথায় না শোনেন, টাকার যেগুলো এসেনশিয়াল আর্থসামাজিক উন্নয়নের জন্য, বিশেষ করে মানুষ জীবিকার ইসের জন্য, ব্যবসার জন্য যেগুলো এসেনশিয়াল, যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। এখন কত টাকা কি দেব সেই ব্যাপারে বিশদ আলোচনা আমরা কয়েকদিন পরে। তো অলরেডি বলা হয়েছে যে এগুলো এই অর্থের সংশ্লেষ খুব কত কিছু আছে, অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি। আবার কতগুলো আছে অনেক টাকা লাগে, কিন্তু সেটা মনুমেন্টের মতো। মনুমেন্ট বুঝতে পারছেন তো, বিরাট একটা তৈরি করবে, নাম হবে, কিন্তু আসলে কাজ হবে না। ওইগুলোর ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার, এগুলো বন্ধ হবে না। ইতিমধ্যে তাদের ভার্বালি আমি বলেছি যে এগুলোর জন্য বন্ধ না হয়।